আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ সবাইকে। আজকের দিনটা কার কেমন কেটেছে অবশ্যই বলে যাবেন। আমার তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে, বিশেষ করে এই নতুন সেটআপটা রান্না করতে পেরে আমি তো অনেক বেশি হ্যাপি। তো প্রথমে আমি চুলাটা ধরাই দিছি আলু সেদ্ধ দিবের জন্য। পয়লা বৈশাখে তো আলু ভর্তা আর ইলিশ মাছ থাকতেই হবে, তো এই তো আমি আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি এখন। আলু সেদ্ধ দেওয়ারও একটা কারণ আছে, যেন আমি এই ফাঁকে আমার মাছটা কেটে নিতে পারি, আর মাছ কাটতে কাটতে ধুতে ধুতে কিন্তু আমার আলুটাও সেদ্ধ হয়ে যাবে। ভালো না? খুবই ভালো বিষয়টা। যাই হোক, এই দেখুন আমি এখন সুন্দর মতো মাছটা কেটে নিচ্ছি। আর ইলিশটা কত বড় আর কত সুন্দর দেখেছেন। এটা আজকে আমি ভাজি করে খাবো, ইয়াম, কি মজা। যাই হোক, এদিকে এই ফাঁকে কিন্তু আমার মাছটা কাটা শেষ। এখন আমি একটু চেক করে নিচ্ছিলাম আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তো আমার আলুটা যেহেতু সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি মাছটা ভেজে নিব। এই তো আবার একটা প্যান বসাই দিলাম। এখন আমি আজকে কিন্তু আমি মাছটা ভাজি করেছিলাম একদম সরিষার তেল দিয়ে খাঁটি। এত বেশি ফ্লেভার বের হচ্ছিল কি বলবো। অনেকগুলো পিস আমি ভাজি করেছি। আর আজকের এই ভিডিওটা এই সেটআপে ভিডিও করতে পেরে আমি যে কী হ্যাপি হয়েছি। আমি তো ভেবেছি হয়তো বা আমি নববর্ষতে এটাতে রান্না করতেই পারবো না। তারপর দেখলাম ফাইনালি কমপ্লিট করতে পেরেছি আজকেই। আলসানির জন্য এটা নিয়ে বসাই হয় নাই, উপরে চালটাও কিছুই ছিল না। আজকে এটা বানিয়ে এটা ঠিক করেছি, তারপরে রান্না করেছি। এর জন্য একটু লেটও হয়েছে যদিও, তারপরে ব্যাপার না, ফাইনালি যে পেরেছি এটাই অনেক। এই তো আমার এদিক দিয়ে কিন্তু মাছটাও ভাজি করা শেষ, একদম কড়া ভাজি করেছি। অনেকগুলো পিস হয়েছিল যেহেতু অনেক বড় একটা সাইজ। তো সেকেন্ড ধাপ দিয়ে দিচ্ছি আমি মাছটা, এখন ভেজে নিব এটা। আর এটা মাছ ভাজি করতে করতে কিন্তু এখন এই তো 2টা মরিচ দিয়ে দিয়েছি। শুকনো মরিচ ছাড়া তো ভালোই লাগে না এগুলো খাবার। তো এই তো আমার মাছটা ভাজি করা সুন্দর মতো হয়ে যাচ্ছে। এখন শুকনো মরিচ 2টা উঠাই নিব। তো আমার শুকনো মরিচ 2টা উঠানো শেষ। এখন কিন্তু আমি কী করবো বলুন তো, ভাতটা বেড়ে নিব। যেহেতু আজকে আমি খুব বেশি আইটেম রাখি নাই, আলু ভর্তা আর মাছ ভাজা। অবশ্য আমার কাছে কিন্তু অনেক মিষ্টি আইটেম ছিল, দই এনেছিলাম আর মিষ্টিও কিন্তু রেখেছিলাম। আর সব থেকে আকর্ষণীয় আজকের ভিডিও এটাই কিন্তু সেই ক্লিপটা। দেখুন তো কত কিউট দইয়ের খুঁটিটা। আমার যে কত দিনের ইচ্ছা আমি দই পাতবো, সেই দই ভিডিও করব, যদিও করি নাই, নেক্সট টাইম করবো ইনশাল্লাহ। তো দেখুন দইটা আমার কি সুন্দর স্টিপ হয়েছিল, প্লাস শর্ট দই। আর এই তো ছোট সাইজের মিষ্টি। আর মিষ্টি না থাকলে কি আর পহেলা বৈশাখ হয়, মিষ্টি জাতীয় কিছু না থাকলে। তো ফাইনালি আমার সব কিছু বাড়া শেষ। এখন একটু পানিটা নিয়ে নিচ্ছি। আজকের প্রত্যেকটা আজকে যে রান্না করেছি, ভিডিওটা বানিয়েছিলাম, প্রতিটা ক্লিপ আমার এত বেশি পছন্দের আর এত বেশি ভালো লাগছিল আজকে ভিডিওটা